হ্যালো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে একটা আজকে মিষ্টি সুন্দর একটা ভিডিও নিয়ে। তো দেখো, আজকে ভিডিওটা আসছে তোমাদের খুব ভালো লাগবে। কেন কি আজকে একটা বেশ সুন্দর একটা ভিডিও, একটা ঠাকুমার আজকে কাজ করলাম। তো হেয়ার কাট করলাম, তারপরে ফুড স্পা করলাম। তো মানে এত ভালো লাগলো। অ্যাকচুয়ালি ঠাকুমার এজ মানে শুনলে তোমরা অবাক হবে, মোটামুটি 81 82 এর আশেপাশে। তো মানে এত ভালো লাগলো কাজ করে। মুখটি খুব গম্ভীর, কারণ মাথায় দেখো এত চুল, এত চুল। তো এত চুল আমরা 81 82 তে আমরা ভাবতেই পারি না যে এত মাথায় চুল থাকতে পারে। তো প্রচন্ড রেগে আছেন কাকিমার, মানে ওনার যে ঠাকুমার বৌমা নিয়ে এসেছেন। তো এরপরে সে তার উপরেও রাগ, আমি কাটছি আমার উপরেও রাগ, মানে ভীষণ রাগ। মুখে তো হাসি একদম নেই, মানে হাসবে না, কিছুতেই হাসবে না। মানে ভেতরে ভেতরে রাগ হচ্ছে, স্বাভাবিক রাগ হওয়াটা। কেন কি আগেকার দিনের মানুষ, ওনাদের তো মানে ওনারা চুলটা ওনাদের একটা অনেক বড় সম্পদ মনে করতেন। মানে একটা মেয়েদের একটা বিশাল একটা সম্পদ হচ্ছে চুল। তো সেই কারণে এবারে ওনার একটা মানে চুল মানে ওনার কাছে একটা বিশাল ব্যাপার যে আমার এত সুন্দর একটা চুল আছে। তো এরপরে সেইটা হচ্ছে কাটিয়ে দেওয়ার ব্যাপার। তো এরপরে ওনার ঠান্ডা লেগে যাচ্ছে, ওনার প্রবলেম হচ্ছে, ওনার শারীরিক প্রবলেম হচ্ছে, কষ্ট পাচ্ছেন। তো সেই জন্য বাড়ির লোক সেটাই ভাবনা নিয়েছেন যে না, চুলটা কেটে একটু ছোট করা যায়। তো এরপরে আমার কাছে নিয়ে এসেছে। এবার আমার উপরে তো রাগ, স্বাভাবিক ভাবে আমার উপরে রাগ আসবে। তো এই যে চুলটা কাটছি, এরপরে চুলটা কাটছি বলে দেখতে কি সুন্দর লাগছে, কিন্তু মুখে ওনার হাসি নেই, মানে একটু হাসি নেই। আমি তো ভীষণ ভয়ে ভয়ে কাজ করেছি, মানে আমার এত ভয় লাগছে যে কাজ করব কি, মানে আমার নিজের মানে আতঙ্ক লাগছে, এই বুঝি আমাকে কিছু শুনিয়ে দেবে। তো যাই হোক, চুলটা দেখো একদম সাদা, পুরো সাদা, মানে আমরা ব্লন্ড কালার করে আমরা এই হোয়াইটটা, এতটা হোয়াইট আনতে পারি না। ওনার যে অরিজিনালি যে এতটা হোয়াইট, মানে আর এত হোয়াইটের মধ্যে এক মাথা চুল, মানে এটা কল্পনা করতে পারা যাচ্ছে না যে এত সুন্দর চুলটা। তো আমি চুলটাকে কাটলাম খুব মানে ভয়ে ভয়ে, যত্ন করে, আস্তে আস্তে বুঝিয়ে টুজিয়ে, ঠাকুমাকে তো কন্টিনিউ আমি বুঝিয়ে যাচ্ছি। তো বুঝিয়ে এই মানে কাটিংটা করেছি। তো ওনারা চাইছিল বয়েজ কাট করতে, আমি তো বয়েজ তাও বললাম যে না কাকিমা, এখনই বয়েজ কাট করার না। কেন কি এখনো এত চুল থেকে কাটা হয়েছে, তো এখনই বয়েজ কাট করে দিলে ব্যাপারটা আরো খারাপ জায়গায় যাবে। তো তারপরে ওনার কাজটি হলো ফুড স্পা। তো এটা মানে এটা তো ওনার বিরক্ত ছিল, কিন্তু ওনাকে যখন বোঝানো হলো যে এটা পায়ের জন্য খুব উপকারী। তো এটা ওনার পায়ে কিছু সমস্যাও ছিল, নেল গুলো খুব বাজে অবস্থাতে ছিল, যেটা হয় জেনারেলি বয়সকালে, কারণ সবসময় ক্লিন করা সম্ভব হয় না। তো এরপরে আমি সেটা ক্লিন করলাম, আর আমি পুরো কাজটা আমি নিজের হাতে করেছি। যে যদি কিছু বকাঝকা খেতে হয় সেটা আমি খাই, আমার স্টাফরা কেন খাবে। তো কাকিমা মানে ঠাকুমা খুবই ভালো, ভীষণ ভালো, বকাঝকা একদমই করেননি। কিন্তু কি ভেতরে ভেতরে রাগ তো একটা ফুসছেই। আমার চুলটা কেটে দিল, বৌমা দোলা মিলে আমার চুল কেটে দিল, মানে এটা একটা ভীষণ ভীষণ রাগ, ভীষণ রাগ। বাড়িতে গিয়ে কি করেছেন আমি জানি না, পরে রিভিউটা নেব আমি। তো ফুড স্পা আমি করলাম, তো পায়ের মাসাজ বিশেষ দিতে না করলো, কেন কি ওনার পায়ের এমনিতে পেন আছে। তো আমিও প্রেসার বিশেষ দিলাম না, তো খুব হালকার মধ্যেই আমি করে দিলাম। তো খুব খুব ভালো হয়েছে, ভেতরে ভেতরে তো ভীষণ এনজয় করেছেন, কিন্তু উপরে একদম রাগ, ভীষণ রাগী। তো আমি ন্যাচারাল কালার আমি লাগিয়ে দিলাম, টপ কোটটাই লাগিয়ে দিলাম, কারণ বয়স্ক ব্যাপারটা বুঝতেই পারছো। তো যাতে নেলগুলো প্রোটেকশনে থাকে। তো মানে ভীষণ খুশি হয়েছে, ভীষণ খুশি। তো আমি যা কাজটা করে সারাটা দিন আমার খুব ভালো গেল। আর দিনটা সানডে ছিল, তো বেশ ভালোই লাগলো। সকালবেলাতে একজন বয়স্ক মানুষের কাজ করেছি, মানে একটা গুরুজনের কাজ করেছি, মানে পায়ে হাত দিয়েছি, মানে এটা অন্যরকম একটা ব্যাপার। তো যাক, সারাটা দিন আমার ভালোই কাটলো। আর তোমাদের কেমন কাটছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা সবাই কেমন আছো, কেমন থাকবে, সবাই ভালোভাবে ভালো থেকো সবাই, আর সুস্থ থেকো। আর আমি তো বেশ ভালোই আছি, চলেই যাচ্ছে, দিন পার হয়ে যাচ্ছে। ব্যাস এইভাবেই যেন চলে। তোমরা সবাই পাশে থেকো। বাই বাই, টাটা।